তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার বলেন। সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন, বাপ দাদার ধর্মকে বিসর্জন দিয়েছেন। তাহলে কত ভালো একজন স্বামী উনি পেয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের একজন ডবল বিধবা মেয়েকে বিবাহ করেছিলেন। আল্লাহু আকবার বলেন। রাসূলও উত্তম বিবি হিসেবে পেয়েছিলেন। আবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যেদিন মারা গেলেন, সবাই কবর মাটি দিয়ে চলে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায় না। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন যাওয়ার সময় হয়েছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান না। বলেন, আমার স্ত্রী, আমার দুঃখের দিনের সাথী খাদিজাতুল কুবরা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহা, যখন তোমরা সুখের দিনে অনেকে এসেছো, অনেক স্ত্রীরা এসেছো, দুঃখের দিনে আমার মাথার উপরে ছাতা এসে গেছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। উনি যান না, উনার সওয়াল জবাবের জবাব আমি দিয়েই যাব। আসমান থেকে আল্লাহ বললেন, ওগো নবী আপনি চলে যান, খাদিজাতুল কুবরার সওয়াল জবাবের জন্য আমি আল্লাহই যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, অ্যাজ আ হাজব্যান্ড, অ্যাজ আ কমান্ডার, যুদ্ধের ময়দানে রণাঙ্গনে একজন সফল কমান্ডার হিসেবে, সেনাপতি হিসেবে যদি দেখতে যান, 23টা যুদ্ধের লিডার হিসেবে সশরীরে অস্ত্র নিয়ে যিনি যুদ্ধ করেছেন তিনি আর কেউ নয়, আমার নবী, আমার নেতা, আপনার নেতা, বিশ্ব নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ পর্যন্ত ব্রিটিশ সেই মিউজিয়ামের উপরে লিখে দিয়েছেন, মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। মোহাম্মদ হলো সারা পৃথিবীর মধ্যে বিশ্বসেরা একজন নায়ক, বিশ্বসেরা মহামানব। আল্লাহু আকবার বলেন। সুপারম্যানদের গেঞ্জি পরলে সুপারম্যান হওয়া যায় না, মেসির 10 নম্বর জার্সি পরলে মেসি হওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? ম্যারাডোনার জার্সি পরলে ম্যারাডোনা হওয়া যায় না, সুপারম্যানের জার্সি পরলে সুপারম্যান হওয়া যায় না। সুপারম্যান দেখতে চাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখো। আল্লাহু আকবার বলেন। ইংরেজিতে একটা বই লেখা হয়েছে, দ্য 100। আল্লাহু আকবার বলেন। 100 মনীষী, বিশ্ববিখ্যাত 100 মনীষীর জীবনী লেখা হয়েছে। বইটা আমার কাছে আছে, বাংলায় ট্রান্সলেশন হয়েছে। ওই 100টা মানুষ, মানে বিখ্যাত মানুষের জীবনী লেখার পরে উনি বিধর্মী ছিলেন, যিনি রাইটার ছিলেন, লেখক ছিলেন, চিন্তা করলেন কার নাম আগে দেব। আল্লাহু আকবার বলেন। শেষ পর্যন্ত দেখলেন মানবতার ত্রাণকর্তা, মানবতার কর্ণধার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বিপ্লব, এত মানে ভালোবাসা দিয়ে মানুষের দিলকে জয় করতে আর কেউ পারে নাই, যতটা পেরেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, উনি 100টা মনীষীর জীবনী লেখে সর্বপ্রথম উনি বিধর্মী হয়েও, ইসলাম ধর্মের অনুসারী না হয়েও মহাত্মা গান্ধীর নাম দিলেন না, বৌদ্ধ ধর্মের প্রথম নেতার নাম দিলেন না, খ্রিস্টান ধর্মের পাদ্রীর নাম দিলেন না, বৌদ্ধদের মানে পাদ্রীদের নাম দিলেন না। উনি নাম দিলেন আমার নেতা, আপনার নেতা, বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আল্লাহু আকবার বলেন। তাহলে প্রিয় ভাইরা, আমার নবী ছিলেন আদর্শ নেতা। আমরা উই আর ফলোয়ার অফ মুহাম্মদ, উই আর ফ্যান অফ মুহাম্মদ। আমাদের নেতা, আমাদের আদর্শ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? 2 নম্বর হচ্ছে যারা তওবা করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার বলেন। সূরা তাহরিম একেবারে শেষ পৃষ্ঠার এই 2 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ওহে বিশ্বাসীরা তোমরা আমার দিকে ফিরে আসো। ওই যুবকরা, যুবতীরা, কয়টা গুনাহ করেছো? তোমার গুনাহ যদি ওই যে খালের পানি পরিমাণ হয়, আল্লাহ তাআলার দয়ার হাত হচ্ছে পাহাড় সম পরিমাণ। আল্লাহু আকবার বলেন। আপনি যদি কবিরা গুনাহ না করেন, আপনি যদি শিরিকের গুনাহ না করেন, আপনি যদি মানুষের টাকা আত্মসাৎ না করেন, খালেস দিলে তওবা করুন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। আল্লাহু আকবার বলেন। আবার সূরা বাকারায় আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা তওবা করে তাদেরকে বড্ড ভালোবাসেন। আল্লাহু আকবার বলেন। এভাবে ছাত্ররা বসেছিল, সাহাবায়ে কেরামরা বসেছিল। আল্লাহর রাসূল বলছেন, ওগো আমার সাহাবারা বলো, পুকুরে পানিতে যদি কোনো ব্যক্তি চলে যায় তার কাপড় ভিজবে কিনা?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তরে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মিশকাত শরীফের দ্বিতীয় খণ্ডের একটা কিতাবুল ফিতানের হাদিস। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে সাহাবীরা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, পানির মধ্যে যদি কোনো ব্যক্তি নামে অবশ্যই ভিজবে, তার কাপড় ভিজে যাবে। আল্লাহর রাসূল বললেন, শুধু এই পৃথিবীতে যার জন্ম হবে, সে তরুণ হোক, তরুণী হোক, বৃদ্ধ হোক, আবাল বৃদ্ধ বনিতা হোক, যে কোনো শ্রেণীর মানুষ হোক না কেন, একমাত্র নবী ছাড়া প্রত্যেকের গুনাহ হবে। সুতরাং গুনাহ হতে পারে, কিন্তু কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক বনি আদম নবীরা ছাড়া গুনাহ করে। খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, তবে ওই গুনাহগারদের মধ্যে শ্রেষ্ঠ গুনাহগার হলো তারা যারা গুনাহ করে ওখানে থাকে না, বরং গুনাহ করে আল্লাহর কাছে হাত উঠিয়ে ক্ষমা চায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কি বললেন? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, সূরা বাকারা 232 নম্বর আয়াত। এটা আল্লাহু আকবার বলেন না। প্রিয় ভাইরা, যারা তওবা করো, ও যুবকরা, মনে করেছো আল্লাহ হাত উঠালে বুঝি আমার হাতকে ফিরিয়ে দিবেন? না না না, আল্লাহ বলছেন, আল্লাহর রাসূল বলেছেন, মৃত্যুর গড়গড়া শুরু না হওয়া পর্যন্ত ব্যক্তিগত তওবার দরজা খোলা থাকে। আল্লাহু আকবার বলেন। কি গুনাহ করেছে তুমি? তুমি তোমার নিজেকে যতটা ভালোবাসো তার থেকে কোটি কোটি গুণ আল্লাহ তোমাকে ভালোবাসেন। আল্লাহু আকবার বলেন। বুখারী শরীফ, আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি ক্ষমা চায়, আমার দিকে এগিয়ে আসে, ওই বান্দার প্রতি আমি এত খুশি হই। বুখারী শরীফের মধ্যে আসছে, এত খুশি হই। মরুভূমির মধ্যে ওই যে পথিক শুকনো খাবার নিয়ে, উট নিয়ে, ঘোড়া নিয়ে ছিল, ক্লান্ত হওয়ার কারণে একটু ঝিমিয়েছে, ঘুমিয়েছে, তন্দ্রাচ্ছন্ন হয়েছে, উঠে দেখে তার ঘোড়া নাই। এবার তার মৃত্যু নিশ্চিত। সে জানলো, আমার তো এখানে মৃত্যু নিশ্চিত, এখান থেকে যেতেও পারবো না, কোনো দিকে যেতে পারবো না, চতুর্দিকে ধু ধু বালু আর বালু, কোনো গ্রাম দেখা যায় না। আবার একটু ঘুমিয়েছে, দুর্বল হয়ে গিয়েছে, চোখটা খোলার পরে দেখে ওই যে তার বাহনটা আবার এখানে উপস্থিত। আল্লাহু আকবার বলেন। খুশিতে আত্মহারা হয়ে বলছেন, আল্লাহ, আপনি আমার গোলাম, আমি আপনার রব। নাউজুবিল্লাহ বলেন। কথাটা শিরকি কথা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, এই বান্দা যেমন খুশিতে আত্মহারা হয়ে নিজেকে ভুলে গিয়ে আল্লাহকে বান্দা বলছেন আর নিজেকে রব বলছেন, এই ব্যক্তি যেমন খুশি হয়েছেন, এই ব্যক্তির থেকে বেশি খুশি হই ওই বান্দার উপরে যেই বান্দা আমার কাছে তওবা করে। আল্লাহু আকবার বলেন। আমরা তওবা করব না ইনশাআল্লাহ? সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আর একবার বলেন আস্তাগফিরুল্লাহ। আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদের তওবা কবুল করুন, আমরা বলি আমিন। প্রিয় ভাইরা, 8 শ্রেণীর মানুষ থেকে 2 শ্রেণী, 2 নম্বর চলে গেল। 1 নম্বর মুহসিনুন, যারা দয়াশীল হয়। 2 নম্বর যারা তাওবা করে। 3 নম্বর হলো আল মুতাতাহিরুন। আল্লাহু আকবার বলেন। যারা পবিত্র থাকে। আজকে যারা বসেছেন সবাই অজু করে আসছেন, এখনই নামাজ হবে, আজান হবে, কথা বলেন ঠিক কিনা? ইসলাম ধর্মের সমস্ত কাজ পবিত্রতার সাথে হয়। আবার দেখেন, এই কোরআনকে ধরতে হলে সূরা ওয়াকিয়ার একটা আয়াত, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহু আকবার বলেন। এবার এখানে লেখা আছে, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। এই কোরআনটা অবতীর্ণ হয়েছে রব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহু আকবার বলবেন না? এই কোরআন ধরতে হলে ওযু করতে হয়, ইসলামের নামাজ পড়তে হলে ওযু করতে হয়, ইসলামের বইটা ধরতে হলে ওযু করতে হয়। আল্লাহু আকবার বলবেন না? পবিত্রতার সাথে ইসলামের ধর্মের সাথে সম্পর্ক। পৃথিবীর মধ্যে এমন কোনো মডেল, এমন কোনো তারকা, এমন কোনো নায়ক, এমন কোনো মডেল দেখাতে পারবেন না দিনে 5 থেকে 10 বার ওযু করে। আল্লাহু আকবার বলেন। দিনে 5 থেকে 10 বার পারফিউম মাখে। আল্লাহর রাসূলের শুধু নয়, সমস্ত নবীদের 4টা সুন্নত ছিল, তার মধ্যে থেকে একটা সুন্নত হলো আতর ব্যবহার করা, দ্বিতীয় সুন্নত হলো মিসওয়াক করা, তৃতীয় সুন্নত হলো বিবাহ করা, চতুর্থ সুন্নত হচ্ছে খতনা করা, মুসলমানি দেওয়া। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমরা বেশি বেশি মিসওয়াক করে দাঁতকে পরিষ্কার রাখবো। তাহলে আল্লাহ তাআলা আমাদের দাঁত যেমন পরিষ্কার করবেন, আমাদের পবিত্র পরিচ্ছন্ন আল্লাহ তাআলা আমাদেরকে করে দেবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে বড্ড ভালোবাসেন। আল্লাহু আকবার বলেন। আবার সূরা তাওবার মধ্যে 11 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলছেন, ওই কুবাবাসী
যারা টয়লেট করে শুধু টিস্যু ইউজ করতো না, কুলুপ ইউজ করতো না, কুলুপ ইউজ করার পরে আবার পানি দিয়ে তারা পরিষ্কার পরিচ্ছন্ন হতো। আল্লাহ একটা আয়াত অবতীর্ণ করে বলছেন এই কুবাবাসীদের আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন। আল্লাহু আকবার বলেন। আয়াত আসছে ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেশি বেশি পবিত্র থাকার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। এমন ধর্ম পালন করে গাভীর মুত সহ পান করে, নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই করোনার সময় করোনা দূর করার ঔষধ বলে গরুর মুত, নাউজুবিল্লাহ বলেন। আমরা বলি মুতের সাথে, গুয়ের সাথে, গোবরের সাথে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এই ধর্মটা জানার বুঝার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। 3 নম্বর গেল। 4 নম্বর হলো আল মুত্তাকুন, যারা আল্লাহওয়ালা তাদেরকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলেন তো, যারা আল্লাহর ভয় রাখে তারা কখনো জেনা করে নাকি? বুঝে উত্তর দিবেন। আজান দিলে মসজিদ ছাড়া থাকতে পারে নাকি? নারীরা পর্দা করা ছাড়া থাকতে পারে নাকি? বলেন, পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহওয়ালা হওয়ার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। প্রিয় ভাইরা, 6 নম্বর হলো আল মুতাওয়াক্কিলুন, কাজ করার পরে যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। আবার অনেকে বলে কাজ করার দরকার নেই, আল্লাহই তো খাওয়াবে, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আরে না, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলা খাওয়াবেন, কিন্তু আল্লাহ তাআলার সুন্নাতুল্লাহ হচ্ছে এই কোনো কাজের মাধ্যমে খাওয়াবেন, কথা বলেন ঠিক কিনা? আপনি রিকশা চালাইতে হবে, আপনার কোনো একটা কর্ম ধরতে হবে, কর্ম শেষে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ ওই কর্মের মধ্যে বরকত দিবেন। সুবহানাল্লাহ বলেন। ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহু আকবার বলেন। 4 নম্বর পারা এটা, 10 নম্বর পৃষ্ঠা এটা, হাফিজি কোরআনের। আল্লাহ তাআলা বলছেন কাজ যখন শেষ হয়ে যাবে এবার ভরসা করো আল্লাহর উপরে। জমি, ধান, বীজ, গম, শস্য ইত্যাদি রোপণ করার পরে ভরসা করবেন আল্লাহর উপরে, এবার আল্লাহ তাআলা আপনাকে বরকত দিবেন। আল্লাহু আকবার বলেন। লেখাপড়া করবেন, ভরসা করতে হবে আল্লাহর উপরে, এবার আল্লাহ তাআলা রেজাল্ট ভালো করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দিক, আমরা বলি আমিন। প্রিয় ভাইরা, 6 নম্বর হলো সাবিরুন, যারা ধৈর্য ধারণ করে তাদেরকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসে। আপনার থেকে পাশের ভাই 2 তালা বাড়ি করেছেন, আপনি 1 তালা চুপড়ার মধ্যে এখনো কুটি ঘরের মধ্যে রয়েছেন না, আপনি নাশুকরি করবেন না, শুকরিয়া করবেন কার? সবাই বলেন কার? আমার মায়েরা, আমার বোনেরা, যারা আমাকে শুনছেন তারা শুনুন। আপনার সন্তান হয় না, আপনার মাজারে যাওয়া যাবে না, দরবারে যাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আপনার দরবারেতে, কথা বলেন ঠিক কিনা? আবার ওই ভণ্ডরা স্লোগান দেয়, মাজারপন্থীরা স্লোগান দেয়, কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারেতে। নাউজুবিল্লাহ বলেন। পানির নিচে মোমবাতি বান বাতাসে নিবে না, বাবার দরবারে গেলে নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহ তাআলা বলছেন সূরা হিজর একেবারে শেষ আয়াত, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহু আকবার বলেন। সূরা হিজর, সূরা নাহলের আগে আল্লাহ তাআলা বলছেন তুমি আল্লাহর ইবাদত করো, নামাজ পড়ো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না হয়। আল্লাহু আকবার বলেন। ইয়াকিন মানে মৃত্যু, মৃত্যু হওয়ার আগ পর্যন্ত নামাজ পড়তে বলেছে। অথচ ওই গাঞ্জাখোররা, জটলাওয়ালারা বছরকে বছর চলে যায়, নামাজ পড়ে না, ওই জটলা মেন্দাস গোলাপসার মাজারে বসে থাকে, কথা বলেন ঠিক কিনা? না না, স্লোগানকে পরিবর্তন করতে হবে, বলতে হবে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আপনার দরবারেতে, কথা বলেন ঠিক কিনা? আউ ইউযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহু আকবার বলেন। সূরা সূরা একেবারে 7 নম্বর পৃষ্ঠার শেষের আয়াত এটা। এরপরে সূরা যুখরুফ 2-3 আয়াত পরেই আল্লাহ তাআলা বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত কর্তৃত্ব কার হাতে? জোরে বলেন। ইয়াখলুকু মা ইয়াশা, পৃথিবীতে যা আছে তা আল্লাহ সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান মেয়ে সন্তান দেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ যাকে চান তাকে পুরুষ সন্তান দেন। আল্লাহু আকবার বলেন। একটু জোরে বলেন। ছেলে সন্তান দেন কে? মেয়ে সন্তান দেন কে? আবার ছেলেও দেন মেয়েও দেন কে? আবার কাউকে ছেলেও দেয় না মেয়েও দেয় না কে?
যদি বাবাই সন্তান দিত তাহলে আমার একটা প্রশ্ন, ও মায়েরা, ও বোনেরা, ও যুবক ভাইয়েরা, পৃথিবীর কোনো ছাগল বাচ্চা দেওয়ার আগে মাজারে যায় বলে না বাবা তুমি আমার একটা বাচ্চা দাও? কথা বলেন ঠিক কিনা? বলে নাকি? বলে? তাহলে আপনি আশরাফুল মাখলুকাত হয়ে ছাগল থেকে নিম্ন হয়ে গিয়েছেন। আপনি আল্লাহর কাছে না চেয়ে মাজারের কাছে কেন গেলেন? মাজারের কাছে কেন সিজদা দিলেন? মাজারের কাছে কেন গিয়ে আপনি মাথা নত করতে হলে মাথা নত করলেন? মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানে না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, আমরা বলি আমিন। আমরা মাথা নত করবো একজনের সামনে, জোরে বলতে হবে কে? আল্লাহ তাআলা যেন আমাদের বুঝার তৌফিক দেন, আমরা বলি আমিন। 6 নম্বর হচ্ছে সাবিরুন, ধৈর্য ধারণ যারা করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সূরা জুমারে চলে যান, 18 নম্বর পৃষ্ঠা, হাফেজে কোরআনের একেবারে শেষ আয়াত। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা সবর করে তাদেরকে অসংখ্য অগণিত সওয়াব আল্লাহ তাআলা দিবেন। আল্লাহু আকবার বলেন। এটা গেল 6 নম্বর। 7 নম্বর মুকসিদুন, ন্যায় বিচার যারা করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। 8 নম্বর আল মুনাজ্জামুনা ফি ময়দানিল জিহাদ, জিহাদের ময়দানে যারা সারিবদ্ধ সীসারালা প্রাচীরের মতো অটল অবিচল থেকে যুদ্ধ করে, প্রয়োজনে 36শে জুলাই কায়েম করে বাংলাদেশকে নতুন এক বাংলাদেশ হাদিয়া দেয়, তাদের পক্ষে আল্লাহ তাআলা থাকেন, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা এই 8টা শ্রেণীর কোন এক শ্রেণী হয়ে আল্লাহর প্রিয় বান্দা হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আমাদের তৌফিক দিক, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখনই আজান হবে, মসজিদেও নামাজ হবে, এখানেও হতে পারে। আমরা নামাজের প্রস্তুতি নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। যা বলেছি কোরআন থেকে বলেছি, আল্লাহ তাআলা কোরআন থেকে যা বলেছি আল্লাহ তাআলা আমাদেরকে মুখস্থ রেখে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়া সমপরিমাণ 10 দুনিয়া জোড়া দিলে যত বড় জান্নাত হয়, মানে যত বড় হয় অত বড় একটা জান্নাত আল্লাহ তাআলা একজন সর্বনিম্ন ইমানদারকে আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, আজকের এই মাহফিলটা চলছে বুধপাড়া আলিম মাদ্রাসা নুরানি শাখার উদ্যোগে প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল, দোয়া মাহফিল। আজকের এই মাহফিলের সমস্ত বক্তাদেরকে কোরআন থেকে কথা বলার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আজকের এই মাহফিলকে কবুল করুন আল্লাহ তাআলা, আমরা বলি আমিন। আজকে এই মাহফিল করার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে আল্লাহ সাফল্যমণ্ডিত করুন, সাকসেস করুন, আমরা বলি আমিন। প্রিয় ভাইরা, এই মাদ্রাসাটা আমরা সবসময় সহযোগিতার নিয়াতে আমরা আমাদের মাথায় রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ এই বুধপাড়া আলিম মাদ্রাসা থেকে যেন যোগ্য, সৎ, ন্যায়নিষ্ঠ আল্লাহর প্রিয় বান্দা এবং বান্দীদেরকে এখান থেকে তৈরি করেন এবং তৈরি করার একটা প্রতিষ্ঠান, নিকেতন হিসেবে আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমরা বলি আমিন। আমার আগে আমার প্রিয় ভাই কথা বলেছেন, আমাদের সিনিয়র ভাই নজরুল ইসলাম ভাই, আপনি এখানে বসেন, মাদ্রাসার সহকারী প্রিন্সিপাল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। উনি অনেক মূল্যবান কথা বলেছেন। আমার সিনিয়র মানে অধ্যক্ষ মহোদয়ের সাথে আমার খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক, মানে আমার খুবই রিলেশন ওনার সাথে। আলহামদুলিল্লাহ, ওনার ছেলে আমার ছাত্র। আলহামদুলিল্লাহ, ভদ্রা জামিয়া উলুমুল কোরআনে আমি শিক্ষকতা করি, সেখানে ওনার ছাত্র, ওনার ছেলে পড়ে, বড় ছেলেটা পড়ে। তো যাই হোক, আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুন, মাদ্রাসার নিম্নতম থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত এবং সমস্ত ছাত্র, অভিভাবক, হিতাকাঙ্ক্ষী প্রত্যেককেই কবুল করুন, আমরা বলি আমিন। আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কামিল মাদ্রাসা হিসেবে কবুল করে নেন, আমরা বলি আমিন। মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা রাজশাহী যেমন একটি, দারুস সালাম কামিল মাদ্রাসা যেমন রাজশাহীতে একটি স্বনামধন্য মাদ্রাসা, আমরা বুধপাড়া এই আলিম মাদ্রাসাকেও কামিল মাদ্রাসা হিসেবে আল্লাহ আপনার কাছে প্রার্থনা করছি, যেন এই মাদ্রাসা থেকে আল্লামা দেলওয়ার হোসেন সাইদির মতো একজন কোরআনের পাখি তৈরি হয়, আমরা বলি আমিন। এই মাদ্রাসা থেকে মিজানুর রহমান আজহারি তৈরি হয়, এই মাদ্রাসা থেকে কোরআনের দ্বিতীয় পাখি তারেক মনোয়ার তৈরি হয়, আমিন। এই মাদ্রাসা থেকে এক একটা তৈরি হচ্ছে যুগের আমির হামজা, আলহামদুলিল্লাহ বলেন। এই মাদ্রাসা থেকে তৈরি হচ্ছে যুগের মামুনুল হক, এই মাদ্রাসাকে তৈরি হচ্ছে যুগের খালেদ বিন ওয়ালিদ, এই মাদ্রাসা থেকে তৈরি হচ্ছে এক একটা যুগের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সৈনিক, আমরা বলি আমিন। আমরা মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে সবাই বসে যাব। কোরআনের বাণী যদি বাজে হৃদয়ে,
বসে থাকা যায় কি গো, বসে থাকা যায়? কথা বলেন, বসে থাকা যায়? আল্লাহর বান্দারা সব চলে আসবে। আমরা 3টা তাকবীর দিয়ে আজকে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। আমি বলবো লিল্লাহি তাকবীর, সবাই বলবেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। যত জোরে বলবেন, এই দেখেন মানুষ ভেঙে চুরে চলে আসছে। আলহামদুলিল্লাহ বলেন না? বলেন লিল্লাহি তাকবীর। না না, আর একটু জোরে বলতে হবে, লিল্লাহি তাকবীর। জোরে বলেন। আমরা বরত্রতা বর্ণনা করলাম কার? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহু আকবার বলেন। সূরা মুদ্দাসসির, সূরা মুজাম্মিলের পরে, সূরা কিয়ামার পরে 29তম পারার একটা উল্লেখযোগ্য সূরা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। আল্লাহু আকবার বলেন। এই উম্মতের প্রথম শিক্ষা হচ্ছে পড়ো। আলহামদুলিল্লাহ বলেন। প্রথম শিক্ষা, প্রথম ওহী কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতে পারতেন নামাজ পড়ো, আল্লাহ বলতে পারতেন পর্দা করো, আল্লাহ বলতে পারতেন জিহাদ করো। না না, আল্লাহ কিন্তু সেটা বলে নাই। প্রথম যেটা ওহী এসেছে, আল্লাহর রসুল ওই যে হেরা গুহায় একা একা ধ্যান করতেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া খাবার সাজিয়ে দিতেন। আল্লাহু আকবার বলেন। কত দূরের একটা পাহাড়! ও আমার মায়েরা, আমার কলিজার টুকরা তরুণীরা, আপনারা শিক্ষা নেন। এই মাদ্রাসার এক একটা স্টুডেন্ট, এক একটা ছাত্রী, যুগের আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহুম্মা আমিন বলেন, যুগের খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো কোরআনের শিক্ষা শিক্ষিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কত কষ্ট করে রসুলের জন্য খাবার নিয়ে যাইতেন। আল্লাহু আকবার। আমরা যারা হজ করতে যাই, ওই গারে হেরা পর্যন্ত উঠতে আমাদের ঘাম ঝরে যায়। কথা বলেন ঠিক কিনা? অথচ আম্মা জান খাদিজাতুল কুবরা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহা কত কষ্ট করে দিনে 2বার থেকে 3বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার, উনি শুকনো খাবার নিয়ে গিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমি যেই কথাটা, যেই মেসেজটা দিচ্ছি প্রিয় ভাইরা, রসুলকে প্রথম যেই ওহী, আল্লাহর রসুলকে বাবুল ওহীর মধ্যে প্রথম বুখারীর প্রথম হাদিস, দ্বিতীয় হাদিস। আল্লাহু আকবার বলেন। লম্বা একটা হাদিস, বুখারী শরীফের প্রথম হাদিসের পরে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস। এই হাদিসটা কেন বুখারীতে প্রথম নিয়ে আসা হলো? অনেক কারণ আছে। আলহামদুলিল্লাহ বলেন। নিয়াত যদি শুদ্ধ থাকে, আজকের বক্তার নিয়াত যদি শুদ্ধ থাকে, শ্রোতার নিয়াত যদি শুদ্ধ থাকে, মাহফিল করার কর্তৃপক্ষের নিয়াত যদি শুদ্ধ থাকে, একটা মাহফিলের তাকবীর, একটা মাহফিলের বয়ানই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবেন। বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আল্লাহু আকবার বলেন। ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া। এরকম ভাবে হাদিসে আসছে, যে ব্যক্তি দুনিয়ার জন্য হিজরত করবে মক্কা থেকে মদিনায়, সে দুনিয়াই পাবে। আর যে ব্যক্তি মক্কা থেকে মদিনায় হিজরত করবে কেবলমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, তার হিজরতটাও তেমন হবে। আল্লাহু আকবার বলেন। বুখারী শরীফের মধ্যে প্রথমে হাদিসটা নিয়ে আসার কারণ হচ্ছে, যারা বুখারীর ছাত্র, যারা স্টুডেন্ট, যারা টিচার, যেন তারা বুখারী পড়ানোর আগেই নিয়তকে শুদ্ধ করে নিতে পারে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, আমরা যতক্ষণ কথা শুনবো, একজনকে সন্তুষ্ট করার নিয়তে শুনবো ইনশাআল্লাহ। জোরে বলতে হবে কার? বলেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কথা বলে ঠিক না? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি হয়। যুবকরা,
গার্লফ্রেন্ডের হাত ছানি, যুবতীরা বয়ফ্রেন্ডের হাত ছানি, অবৈধ ক্ষমতার হাত ছানি, স্বৈরাচারের হাত ছানি, চুরি ডাকাতির হাত ছানি, যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না। কথা বলে ঠিক না? তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ইজ অবজার্ভিং মি, আল্লাহ ইজ ওয়াচিং মি। প্রিয় ভাইরা, কেউ যেটা দেখে না সেটা দেখে কে? একটু আসতে বলেন। এখন তো আর ভয় নাই, 16টা বছর ভয়ের মধ্যে ছিলেন। কথা বলেন ঠিক কিনা? এইভাবে উন্মুক্তভাবে আমরা কথা বলতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? আজকে বুধপাড়া আলিম মাদ্রাসার প্রথম বার্ষিক মাহফিল কেন করতে হচ্ছে? একটা আলিম মাদ্রাসা, অথচ প্রথম বার্ষিকী কেন হচ্ছে? তার মানে এতদিন পর্যন্ত এইভাবে মাহফিলও করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, বুকের ভিতরে আল্লাহর ভয় রাখতে হবে, অগাধ বিশ্বাস যদি আল্লাহর প্রতি থাকে। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা সূরা তালাকের মধ্যে বলেন, 28 নম্বর পারা একেবারে শেষের দিক দিয়া 16 নম্বর পৃষ্ঠার মাঝ বরাবর আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ। আল্লাহু আকবার বলেন। যারা আল্লাহকে ভয় করে, জাআল্লাহু মাখরাজা, সে আটলান্টিক মহাসাগরের ভিতরে পড়তে পারে, যার কোনো অ্যানসার নাই, ক্যান্সারের রোগী হতে পারে। সে পাহাড়ের গিরিপথে গিয়া পশু পাখির সামনে, হিংস্র জন্তুর সামনে আক্রান্ত হতে পারে। যদি আল্লাহর সাথে সার কানেক্টিভিটি ঠিক থাকে, আল্লাহ তাআলা ওই মহা বিপদ থেকে উদ্ধার করে দিবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছেন, এক্সিট, বের হওয়ার যে রাস্তা, আমার ভয় যদি বান্দার ভিতরে থাকে, আমি ক্যান্সার থেকেও অ্যান্সার দিতে পারি। আল্লাহু আকবার বলেন। কত ক্যান্সারের রোগী অ্যান্সার হচ্ছে, আল্লাহ তাআলা সুস্থ করে দিচ্ছেন। আল্লাহু আকবার বলেন। আমাদেরকে ভালো রাখেন কে? একটু আওয়াজ করে বলেন, ভালো রাখেন কে? আপনার আওয়াজটা শুধু এই বুধপাড়া আলিম মাদ্রাসায় থাকছে না প্রিয় ভাইয়েরা, 800 কোটি মানুষ এই ক্যামেরার মাধ্যমে জানছে। আল্লাহু আকবার বলেন। একটু জোরে করে বলেন, আমাদের ভালো রাখেন কে? আমাদের সুস্থ রাখেন কে? আরে বাবা, আর একটু জোরে বলেন, সুস্থ রাখার মালিক কে? একটু আওয়াজ করে বলেন, কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? ওরা মনে করেছিল 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। কথা বলেন ঠিক কিনা? কেউ কেউ বলে 30 সাল, কেউ কেউ বলে 40 সাল, কেউ বলে 41 সাল, নিজেদের মধ্যেই ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহির এক একটা বাণীকে এই বাংলার জমিনে কতটা সত্য করে দেখাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, বেশি নাড়া দিও না, বেশি উড়াধুরা করো না, বেশি লাফালাফি করো না, আমাদেরকে মৌলবাদী বলো, আমরা আসলেই মৌলবাদী। কথা বলেন ঠিক কিনা? মৌলবাদী হলো যারা মৌলে থাকে, যারা শিকড়ে থাকে, গোড়ায় থাকে। গোড়ায় থেকে একটা ঝাঁকা দেব, একটা নাড়া দেব, মামু বাড়ি দাদা বাড়ি দিল্লিতে গিয়া পড়বা। কথা বলেন ঠিক কিনা? দেখুন আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি 13টি বছর যিনি জেলের ভিতরে, জিনাকে পুষে পুষে চিপে চিপে যাকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী জীবনের শুরু থেকেই আমরা যার তাফসির শুনেছি, বাংলা কোরআনের পাখি, যাদের দেখে দেখে শুনে শুনে আমরা কোরআনের কথা শিখেছি, আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আর একটি কথা বলতেন, শোনো, বেশি লাফালাফি করো না, আমরা যখন ধরবো পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত পাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশে ঠেলাওয়ালা, রিক্সা চালক স্বাধীনভাবে, একটা ফকির স্বাধীনভাবে বাস করবে,
তার উপরে কোনো সমস্যা নাই, কথা বলেন ঠিক কিনা। কিন্তু 5ই আগস্টে আমি আমার কথা বলি, ওই দিন দোকানে তো কোনো মিষ্টি পাই নাই, চিনির দোকান পর্যন্ত পাচ্ছিলাম না, কথা বলেন ঠিক কিনা। আমি একটা মাদ্রাসার প্রিন্সিপাল ছিলাম, ওই মাদ্রাসার ছাত্রদেরকে মিষ্টি দেওয়ার জন্য আমি মিষ্টি পাই নাই, পরে চিনি খাওয়াইছি। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, বাবা চলে গেল, মিষ্টির দোকানে মিষ্টি ছিল না, মিষ্টির শিরা ঝোলও ছিল না, কথা বলেন ঠিক কিনা। কিন্তু মেয়ে চলে গেল, মিষ্টির দোকানের শিরা তো দূরের কথা, চিনিও পাওয়া যাচ্ছিল না, কথা বলেন ঠিক কিনা। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা 24-এর এই 36শে জুলাই আবারও দেখায় দিলেন। ফেরাউন আনা রাব্বুকুমুল আলা বলেছিল, লেডি ফেরাউন সেও বলার উপক্রম হয়েছিল, কথা বলেন ঠিক কিনা। চুটি চেপে ধরেছিল। মুফতি আমির হামজাকে 3.5 বছর জেলখানায় রেখেছিল। আল্লামা মামুনুল হককে 3.5 বছর জেলখানায় রেখেছিল। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদকে 13টি বছর 12টি বছর জেলখানায় রেখেছিল, কথা বলেন ঠিক কিনা। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা কত সুন্দর পরিকল্পনা করে আল্লাহ তাআলা বলছেন, শোনো, ওই আবু জাহাল, উতবা, সাইবা, নমরুদ, ফেরাউন এরা চলে যাবে, আবু সুফিয়ান এরা চলে যাবে, আবু জাহাল এরা চলে যাবে, কিন্তু এদের নাতিপুতিরা 2024 সালে ওনারা দিবে, কথা বলেন ঠিক কিনা। আবার এখন অনেককে দেখবেন ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দেয়, আগেই ভালো ছিলাম, কথা বলেন ঠিক কিনা। আরে আগে ভালো তো তারা ছিল যারা নিজের টাকা খরচ করে খেতে হতো না, মানুষের টাকা দিয়ে খাইতো, কথা বলেন ঠিক কিনা। এখন নিজের টাকা দিয়ে খেতে হয় জন্য ওরা বলছে আগেই ভালো ছিল, কথা বলেন ঠিক কিনা। প্রিয় ভাইরা, যারা একথা বলে আগেই ভালো ছিল, আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাইতুল মুকাররমের একজন যোগ্য খতিব সাহেব নিয়োগ হয়েছেন। আল্লাহু আকবার। আমার জন্মে এত বড় খতিব দেখি নাই, শুধু বাংলাদেশে না, পাকিস্তান থেকে যিনি লেখাপড়া করে আসছেন, সুনামধন্য একজন মুফতি। বাংলার প্রত্যেকটা আলেম যার নাম জানেন, আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা। আল্লাহু আকবার বলেন। বাংলাদেশে এত বড় হাদিস বিশারদ নাই, আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, আল্লাহু আকবার। এইভাবে একটা একটা করে পরিবর্তন হচ্ছে। মানে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা আফামা খালেদ হুসাইন বলেছেন, ইসলামিক ফাউন্ডেশনের একজন ডিজি আমি নিয়োগ দেব, নিয়োগ দেওয়া কমপ্লিট হলেই দেখতে পারবেন কত সুন্দর মানুষ। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পরিবর্তন আমাদেরকে দেখানোর, আমাদেরকে করার তৌফিক দিক, আমরা বলি আমিন। প্রিয় ভাইরা, গতকালকে একজন উপদেষ্টা মহোদয় চলে গিয়েছেন, এভাবে আমাদেরকেও যেতে হবে। 85 বছর বয়স হয়ে গিয়েছে। প্রিয় ভাইরা, আসার সিরিয়াল যেমন আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই, কথা বলেন ঠিক কিনা। অল্প সময় আমি পাবো, আমি একটা নির্ধারিত বিষয় নিয়ে আমি এখানে কথা বলতে আসছি, আমার বিষয়ে আমি চলে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিক, আমরা বলি আমিন। কারা কারা আজকে আলোচনাগুলো শুনবেন এবং মুখস্থ করবেন, বাসায় যায় প্র্যাকটিসের নিয়াতে এখানে বসেছেন, হাত উঠান তো। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। আল্লাহ তাআলা আমাদের হাতগুলোকে কবুল করুন, আমরা বলি আমিন। প্রিয় ভাইরা, পবিত্র কুরআনুল কারীমের আয়াত সংখ্যা কয়টি বলেন তো? মাশাআল্লাহ। কোন ভাই বললো এটা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভালো একজন ভাই পাওয়া গেছে, কিন্তু বাকিরা বলছেন কি বলেন তো? 6000। আপনি বলেন না, চুপ থাকেন, বলেন 6066। দেখছেন, এটা ভুল। মাশাআল্লাহ, আমার পক্ষের একজন ভাই পাওয়া গেল। আজকের মাহফিলটাই সার্থক, আলহামদুলিল্লাহ বলেন। আমি এই কথাটা প্রায় 7-8 জায়গায় বলেছি, 7-8টা মাহফিলে বলেছি, কালকেও একটা মাহফিলে বলেছি, কালকে মোট 3টা মাহফিল আমার ছিল। সেখানে বললাম কোরআনের আয়াত কয়টা, ওরা যারা আকাশ থেকে পড়েছে সবাই এক বাক্যে বলেছে 6666, কিন্তু এই কথাটা ভুল। জোরে বলেন কি? জোরে বলেন কি? ভুল। 6236 এটা সত্য। আমি কোরআনকে 2বার রিসার্চ করেছি, আলহামদুলিল্লাহ বলেন। 6236 আয়াত বিশিষ্ট একটা কোরআন। মানব জাতির এমন কোনো বিষয় নাই, সারা পৃথিবীর এমন কোনো বিষয় নাই এই কোরআনে নাই। আল্লাহু আকবার বলেন। একটা কোরআন নিয়ে আসবেন, হাফিজে কোরআন একটা দিবেন। কোরআন নাই, আমি প্রথমে বলতে চাচ্ছিলাম, তুমি যাও তো বাবু, তুমি মুয়াজ্জিন সাহেব, হাফিজি একটা কোরআন শরীফ নিয়ে আসবা, যাও দেখি 2 মিনিটে আনতে পারো নাকি তুমি। তোমাকে চিনতে হবে, এই দিক দিয়ে চলে যাও। এই ছেলেটাকে নিয়ে মরলাম, চিনি না, পুরুষ মানুষ নাকি। প্রিয় ভাইয়ারা, এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমি ভালোবাসি এমন কিছু নির্দিষ্ট মানুষ আছে
আমি রিসার্চ করে দেখেছি পুরা কোরআনের মধ্যে 8 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসুক। আমরা কারা কারা চাই? হাত উঠান। আল্লাহ হাত উঠিয়েছেন, দেখেন। আল্লাহ আপনার পাগলটা দেখেন হাত উঠিয়েছেন। আমার মুরব্বী বয়স 80-র ঊর্ধ্বে চলে গিয়েছে। আল্লাহু আকবার বলেন না। উনি কান্না করছেন, ওগো আল্লাহ, ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেই দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ও আল্লাহ, আমার এই মুরব্বী চাচাকে ওই ছায়ার নিচে জায়গা করে দিয়েন। আমিন বলেন। আরে ভাই, ওই মুরব্বী চাচা কান্না করছে, একটু তাকায় দেখেন। আল্লাহ, ওই কান্না চোখের পানি কি কখনো বৃথা যায় না? হাসবেন না খবরদার। কোরআনের কথা বলে যাদের হৃদয়ের ভিতরে বিগলিত না হয়, হৃদয়ের ভিতরে কান্নার উদ্রেক না হয়, চোখের পানি না আসে, আসলে তারা কোরআন শোনার যোগ্যতা রাখে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরা আনফালের প্রথম আয়াত দ্বিতীয় আয়াতে বলছেন যে মুমিন যারা, তাদের কাছে কোরআনের আয়াত শোনা হলে তাদের বিগলিত হয়, তাদের অশ্রু যুগল হয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আল্লাহ তাআলা ভালোবাসেন 8 শ্রেণীর মানুষ। তার মধ্যে থেকে 1 নম্বর হলো আল মুহসিনুন। আল্লাহু আকবার বলেন। 1 নম্বর কি বলেন? আল মুহসিনুন। প্রিয় ভাইরা, একদিনে প্রায় 100টা মাহফিল হচ্ছে বাংলাদেশে, উন্নতি হচ্ছে না কেন বলেন তো? খালি আমাদের দোষ দেন, হুজুর আপনারা এত বক্তব্য দেন, পরিবর্তন কই? আরে ভাই, আমরা তো বক্তব্য দিতে আসছি, দেখেন ডায়েরি নিয়ে চলে আসছি, আপনাদের কলম খাতা কই? এই জন্য তো উন্নত হয় না। কথা বলেন ঠিকই না? এই যে বললেন না যে একটা তাফসিরুল কোরআন মাহফিলের যারা লেকচারার হবেন, যারা স্পিকার হবেন, ইসলামিক স্কলাররা যারা আসবেন, তারা ডায়েরি নিয়ে আসবেন, ল্যাপটপ নিয়ে আসবেন, ডেস্কটপ নিয়ে আসবেন। কথা বলেন ঠিক কিনা? ট্যাব নিয়ে আসবেন। মিজানুর রহমান আজহারি ভাইয়ের মতো উনি ওখান থেকে দেখে দেখে, নোট দেখে দেখে কোরআনের কথা বলবেন। কথা বলেন ঠিক কিনা? আর কথা বলে কি, গান নাচ, মাহফিলগুলো আজকে সার্কাসে পরিণত হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের উন্নতি হচ্ছে না। প্রিয় ভাইরা, আজকে আমরা একটু কোরআন থেকে কথা শোনার চেষ্টা করব। পারলে নোট করেন, যারা শোনাইতে পারবেন তাদের জন্য পুরস্কার আছে ইনশাআল্লাহ। 1 নম্বর, আল্লাহ তাআলা ভালোবাসেন এমন 8 শ্রেণীর মধ্যে থেকে 1 নম্বর হচ্ছে আল মুহসিনুন। বলেন কি? যারা একে অপরের প্রতি দয়া করে, তাদেরকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। এটা কিন্তু আমার কথা না, আল্লাহ তাআলা বলেন ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহু আকবার বলেন। এটা সূরা বাকারা। আল্লাহ তাআলা বলছেন, বাকারা, সূরা বাকারা 2 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলছেন যে তোমরা একে অপরকে ভালোবাসো, দয়া করো, কেননা ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা ইউহিব্বুল মুহসিনিন, যারা দয়া করে তাদেরকে বড্ড ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রিয় ভাইরা, আপনি একটা পশুকে জবাই করবেন, কথা ছাগল মুরগিকে জবাই করবেন, বলেন তো চাকুটা ধার দিয়ে করবেন নাকি না ধার দিয়ে খালি ফেসাবেন? উত্তর করেন। ধার দিবেন না? ধার দিতে হবে, কেননা এই পশুটা আপনার জন্য আল্লাহ বৈধ করেছেন, খবরদার তার সাথে বেয়াদবি করা যাবে না। এবং আল্লাহর রাসূল বলেছেন কুরবানির সময়ও যদি কোনো জবাই করো প্রাণীকে, তখন তোমার ছুরিকে আগে ধার দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছুরিকে ধার দিয়েছিলেন, সুচালো করেছিলেন। এই জন্য প্রত্যেকটা পানির উপরে আমাদেরকে দয়া দেখাইতে হবে। আল্লাহ আমাদের প্রতি দয়া দেখাবেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া আহসিনু, তোমরা একে অপরকে দয়া করো, দয়াশীল হও। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, কেননা একে অপরে যারা দয়া করে তাদেরকে ভালোবাসে কে? আর একটু আস্তে বলেন। আরে ভাই, কত দূর আওয়াজ যাচ্ছে? জোরে বলেন কে? তাহলে আমরা 8 শ্রেণীর মধ্যে একটা শেষ। যারা একে অপরের প্রতি দয়া করে তাদের ভালোবাসে কে? আর একটু আওয়াজ করে বলেন কে? আল্লাহ যেন এই শ্রেণীর ভিতরে আমাদের অন্তর্ভুক্ত করেন। আমরা বলি আমিন। আজ থেকে স্বামী স্ত্রীর প্রতি, স্ত্রী স্বামীর প্রতি, বাবা সন্তানের প্রতি, সন্তান বাবার প্রতি দয়া দেখাবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আপনি রোজগার করেন, তাই বলে স্ত্রীর উপরে আপনি জুলুম করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। স্ত্রীর সৃষ্টিকর্তা কে? সন্তানের সৃষ্টিকর্তা কে? কয়েকদিনের জন্য আপনাকে স্ত্রী আমানত হিসেবে দেওয়া হয়েছে।
খবরদার স্ত্রীর সাথে বেশি জুলুম করবেন না, বেশি না জুলুমই করবেন না, অত্যাচার করবেন না। কেননা ওই স্ত্রী আপনি যখন বের হয়ে যান আপনার আয় রোজগারে বরকতের জন্য নিবৃত্তে নামাজ পড়ে পড়ে আপনার স্ত্রী আপনার জন্য চোখের পানি ফেলে ফেলে উনি দোয়া করে, প্রার্থনা করে, ওগো আল্লাহ আমার স্বামীর আয় রোজগারের মধ্যে আপনি বরকত দিয়ে দেন, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য স্ত্রীকে ধরে ধরে মারবেন নাকি? একটু চুন থেকে পান খসলে আমরা মারা শুরু করি না। আমার মা বোনেরা শুনছেন, মা বোনেরাও স্বামীদের প্রতি রুক্ষ হবেন না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ব্যাপকভাবে বলেছেন ওয়া আহসিনু, তোমরা ইহসান করো, দয়া করো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ তাআলা যারা দয়া করে তাদেরকে বড্ড ভালোবাসেন। 1 নম্বর শেষ। 2 নম্বর, আবার হাদিসে জিব্রাইল, মিশকাত শরীফের প্রথম হাদিস। এই যে কথা বলতেছেন কেন? ক্লাসে কথা হয় না, তাফসিরুল কোরআনের ক্লাস, খবরদার কোরআনের সাথে বেয়াদবি হবে, আমি হারিয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দিক, আমরা বলি আমিন। এখানে কথা বলা যাবে না প্রিয় ভাইয়েরা। আপনার যদি ভালো না লাগে চলে যান, আপনাকে কেউ তো জোর করে বসায়নি, কথা বলেন ঠিক কিনা? তাহলে 8 শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন। নাম্বার 1, যারা একে অপরের প্রতি দয়া করেন। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা তাওবা করে। বলেন কি করে? না না, অর্ধেক আমি বলবো, অর্ধেক আপনাদের বলতে হবে, এটা ক্লাস তো। বলেন কি করে? তাওবা করে। তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। হুজুর দলিল দিয়ে বলেন। আপনার কথা কিন্তু আমরা লিখছি, আপনার কথা কিন্তু আমরা শুনছি। প্রিয় ভাইরা, আপনারা যদি না শুনেন, কালকে দেখবেন আমার নামে এই ওয়াজটা বের হবে, সার্চ দিলে আপনি পাবেন। আল্লাহু আকবার বলেন। মিডিয়া আমাদের জন্য নেয়ামত। অনেক ভাইরা খারাপ চোখে দেখেন। না না, মিডিয়ার মাধ্যমে কত নাচ, মেয়ে মানুষের শরীরগুলো দেখায় দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন নাউজুবিল্লাহ। আর আমরা কোরআনের কথাগুলো মিডিয়ার ভাইরা কত কষ্ট করে বাগমারা থেকে, ওখান থেকে, কত নওহাটা থেকে কত কষ্ট করে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। মিডিয়া আমাদের জন্য নেয়ামত। এই মিডিয়াকে কোরআন দিয়ে পূর্ণ করতে হবে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, আমরা যেটা বলছিলাম মিশকাত শরীফের প্রথম হাদিস, ওইটা ওই বয়ানে ইহসান সম্পর্কে বলা হয়েছে। ইহসান কাকে বলে? রসুলকে জিবরিল প্রশ্ন করেছেন। রসুল তো কিছুই জানে না, রসুলকে না জানালে রসুল কিছুই বলতে পারে না। কেননা রসুল কোনো কলেজে, ইউনিভার্সিটিতে, কোনো আরবি ডিপার্টমেন্টে উনি লেখাপড়া করেননি। জোরে বলেন রসুলের শিক্ষককে? আল্লাহ। 2 নম্বর হচ্ছে জিব্রাইল। আল্লাহু আকবার বলেন। মোহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জলিল। আল্লাহু আকবার বলেন। মোহাম্মদ ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত জিব্রাইল না বলেন। জিব্রাইল যতক্ষণ পর্যন্ত আল্লাহ থেকে না শুনেন ততক্ষণ পর্যন্ত কোনো কিছু বলে না। আল্লাহু আকবার বলেন। আমরা এমন একজন নবী পেয়েছি 23টি বছর যিনি কোরআন থেকে কথা বলেছেন, হাদিস থেকে কথা বলেছেন। কোরআন এবং হাদিস ছাড়া নিজের মন গড়া কোনো কথা বলেনি। আল্লাহু আকবার বলেন। আমাদের লেখা, উই আর ফলোয়ার অফ মোহাম্মদ, উই আর ফ্যান অফ মোহাম্মদ। আমরা হলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। আলহামদুলিল্লাহ বলেন। ব্রিটিশ মিউজিয়ামের উপরে, ইংল্যান্ডের ব্রিটিশে একটা মিউজিয়াম, জাদুঘরের উপরে লেখা আছে আমাদের নবীর কথা। আল্লাহু আকবার বলেন। As a father, as a teacher, as a leader, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, as a husband, as a philosopher, as a commander, Muhammad is the superman of the world. Allahu Akbar balen. ব্রিটিশ এটা কোনো মুসলিমদের দেশ নয়, এটা খ্রিস্টানদের দেশ। সেখানে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে 12টা সেন্টেন্সে বড় করে মিউজিয়ামের উপরে লেখা আছে কথাগুলো। জোরে বলেন আল্লাহু আকবার। কি বলা হলো? অ্যাজ আ ফাদার, একজন বাবা হিসেবে, অ্যাজ আ টিচার, একজন শিক্ষক হিসেবে, অ্যাজ আ লিডার, একজন নেতা হিসেবে, অ্যাজ আ ল মেকার, একজন আইন প্রণেতা হিসাবে, অ্যাজ আ ল গিভার, একজন আইন প্রস্তুতকারী হিসাবে, অ্যাজ আ রিফর্মার অফ দ্য সোসাইটি, একজন সমাজ সংস্কারক হিসাবে, অ্যাজ আ হাজব্যান্ড, একজন স্বামী হিসাবে। আল্লাহু আকবার বলেন। বিস্তারিত বলতে গেলে আমার 1 ঘন্টা সময় দরকার, 2 ঘন্টা সময় দরকার, আমি বলতে পারবো না, খালি টাচ দিয়ে যাচ্ছি। একটু আওয়াজ করে বলেন তো আমাদের রসুলের বিবি কয়টা? 11টা। বলেন কয়টা? জোরে বলেন কয়টা?
11টা বিবি রেখেও যিনি সফল স্বামী ছিলেন তিনি হলেন আমার নেতা, আপনার নেতা, বিশ্ব নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন আম্মাজান থেকে আমরা শুনি যিনি মুকসিরিন ফিল হাদিস, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, তার নাম হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। উনি বলেন আমরা কত চেষ্টা করেছি রসুলকে একটা সালাম দেব, কিন্তু আমার জীবনে কোনোদিনও রসুল ঘরে ঢোকার আগে আমি কোনোদিনও সালাম দিতে পারিনি। আল্লাহু আকবার বলেন। আমি একদিন খুব চেষ্টা করলাম নবী মুহাম্মদকে আগে সালাম দেব, কিন্তু আমি খুব প্রস্তুতি নিয়ে থাকলাম, কিন্তু ওই দিনও আমি ফেল। আল্লাহু আকবার বলেন। আমরা স্বামী হয়ে একটু ইনকাম করে, এই যে মাইক অপারেটর ভাইয়ারা সারাদিন মেহনত করে বাসায় গিয়া বিবির সাথে কি আচরণ আমরা করি না। আমরা সর্বপ্রথম স্ত্রীদেরকে ঘরে আমরা সালাম দেব, এটা রসুলের একটা সুন্নাত। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, যেটা বলছিলাম, অ্যাজ আ হাজব্যান্ড, একজন স্বামী হিসেবে, সফল স্বামী হিসেবে যদি দেখতে চান, দেখেন কথা বলতেছে, একজন সফল স্বামী হিসেবে যদি আপনি দেখতে চান, 11টা স্ত্রী এক বাক্যে সাক্ষ্য দিয়েছেন আমার স্বামী হলেন শ্রেষ্ঠ স্বামী। আল্লাহু আকবার বলেন। আপনাকে গোপন একটা পিনকোড বলি, আপনি যদি আমার সম্পর্কে জানতে চান, আজকের হুজুর তো ভালোই কথা বললো, দেখি তার সম্পর্কে একটু জানি। আমার সম্পর্কে জানতে হলে 4 জায়গায় আপনি নক করবেন। বলেন কয় জায়গায়? বড় সাহেবের খবরটা জানার জন্য একটু 4 জায়গায় নক করে দেখেন ভালো আছে কিনা, তাহলে বড় সাহেবও ভালো কথা বলেন, ঠিক কিনা? নাম্বার 1, স্ত্রীকে জিজ্ঞাসা করবেন। আমার স্ত্রী যদি আমার ব্যাপারে বলে যে না উনি ভালো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তাহলে উনি আসলেই ভালো। আল্লাহু আকবার বলেন। খয়রুকুম লি আহলিহি খয়রুকুম লি যাওজিহি, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম হলো সে স্ত্রীর কাছে যে ভালো। আল্লাহু আকবার বলেন। ড্রাইভারের কাছে জিজ্ঞেস করুন, আমার খাদেম বডিগার্ডের কাছে জিজ্ঞেস করুন, আমার দারোয়ানের কাছে জিজ্ঞেস করুন আসলে হুজুর কেমন। কথা বলেন ঠিক কিনা?